الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله في كلامه المجيد আমরা সকলে আল্লাহ তাআলার কোরআন পড়ি। আমাদের এই জবান দিয়েছেন কে? কথা বলেন, কে দিয়েছেন? আল্লাহ তাআলা চাইলে যে কোনো মুহূর্তে আমাদের এই জবানটা বন্ধ করে দিতে পারেন না? অনেক মানুষ আছে, জবান আছে কিন্তু কথা বলতে পারে না, তাদেরকে কি বলা হয়? বোবা। অনেকের কান আছে কিন্তু কানে শুনে না, তাদেরকে কি বলা হয়? বয়রা। আবার অনেকের জবান আছে কিন্তু আল্লাহ তাআলা 40-50 বছর পরে জবানটা কেড়ে নিয়েছে, প্যারালাইসিসে নাই। তাহলে আমাদের জবানটা তো এখনো আছে। থাকলে আমরা সকলে আল্লাহর কোরআন পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على ولا يعلم مولانا محمد. اللهم জবান ছেড়ে দিয়ে আমরা নবীর উপর দরুদ পড়ি। আল্লাহুম্মা مولانا محمد ولا آله
এই দুনিয়া নয় তো মোদের আসল ঠিকানা, পরকালের জীবন গড়ে রওনা হও কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি। আরবের বুকে মক্কার ফরে যেথায় আমিনার ঘর, খোদা তোমারি করুণা রহমত হয়ে ঝরসে বারম্বার। ভালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খসালিহি। আলহামদুলিল্লাহ। লক্ষ্মীপুর জেলার দক্ষিণাঞ্চল রামগতি থানার অঞ্চলের চররমিজ ইউনিয়নের চরাবজল হাজী মোবারকিয়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রধান আলোচক হিসেবে তাফসীর পেশ করবেন সদর চাঁদপুর থেকে আগত বিশ্বনন্দিত ইসলামী আলোচক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা সালাউদ্দিন চাঁদপুরী সাহেব। বিশেষ আলোচক হিসেবে আলোচনা পেশ করবেন সদর ভোলা থেকে আগত সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা মুফতি মোশাররফ বিন আলী। আলোচনা পেশ করবেন আমার প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই, যার কাছ থেকে সব সময় পরামর্শ এবং যদি কোনো সময় কোনো প্রয়োজন হয় যার কাছ থেকে গ্রহণ করি, যিনি আমাকে এই পথ দেখিয়েছেন, সম্মানের সাথে শ্রদ্ধা করি প্রিয় মাওলানা, প্রিয় ভাই এম মিজানুর রহমান। আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ সাবেক 2 বারের সফল সংসদ সদস্য লক্ষ্মীপুর 4 রামগতি কমলনগর জনাব এ বি এম আশরাফুদ্দিন নিজাম। আমন্ত্রিত মেহমান বিন্দু, আজকের মাহফিলের মধ্যরজনী যিনি আলোকিত করতেছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মরহুম হাজী মুবারক আলী সাহেব মেজো ছেলে জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহাব সহ আমার সামনে সম্মানিত মসজিদ থেকে বিভিন্ন এলাকা, বিভিন্ন মসজিদ খতিবগণ, সম্মানিত আলেম ওলামা, মুরব্বিনে আজম, প্যান্ডেলের পাখি পাখি বসার ছোট্ট ছোট্ট সোনামণিরা, পদ্মার অন্তরালের অবস্থানকৃত আমার প্রিয় মা বোনেরা, সকলকে আবার দোয়া পাওয়ার আশায় সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? কথা বলেন, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শত ব্যস্ততার মাঝে দিয়ে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার এবং বসার সুযোগ দান করলেন, আমরা সেই মহান মনিবের দরবারে আমাদের প্রাণকে উজাড় করে দিয়ে আমরা সবাই কালিমাত শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির দূত আমাদের প্রিয় নবী সরকারে দো আলম
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের প্রথম যুগ থেকে পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে শয়িত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতবাসী করে দিলেন, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আজকের মাহফিলে আমাদেরকে সুস্থভাবে এনেছেন। কত মানুষ হাসপাতালে আছে নাই, কিন্তু তারা মন চায় মসজিদে আসার জন্য, কিন্তু আসতে পারে না। শক্তি থাকতে তারা কাজে লাগায় না। কত মানুষ আজকে জেলখানায়, যে তারা মন চায় ভালো কাজ করার জন্য কিন্তু করতে পারে না। কত মানুষ কবরে, কিন্তু তারা চায় আবার দুনিয়া আসে নেক আমল করার জন্য, কিন্তু পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা দুনিয়া দেখতে হলে তিনটা জায়গা যাও। এক নম্বরে তোমরা কবরে যাও। কবরের মানুষগুলি কত অসহায় তোমরা দেখো, তাদের মতো অসহায় আর মানুষ আছে? কবরে কত আযাব চলে। তারা ফেরেশতাদেরকে বলে, আমাদেরকে আবার দুনিয়ায় যাওয়ার সুযোগ দাও, কিন্তু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমাদেরকে অথবা দুনিয়া যাওয়ার সুযোগ দাও, নতুবা মাটি করে ফেলো, আমাদেরকে এত শাস্তি দিও না। কিন্তু তারা তাদেরকে শাস্তি অনবরত তাদের উপরে চলতে থাকে। দুই নাম্বার, তোমরা হাসপাতাল যাও। হাসপাতালে যা দেখো, যখন দেখবে মনে হবে পৃথিবীর সব মানুষ অসুস্থ। পঙ্গু হাসপাতাল যান, দেখবেন সব মানুষ পঙ্গু। আপনি চক্ষু হাসপাতাল যান, দেখবেন সব মানুষ অন্ধ, মনে হবে এই পৃথিবীটা অন্ধর জগতে বসে আছে। আপনি যখন পাবনা মেন্টাল হাসপাতাল যাবেন, ওখানে দেখবেন সব মানুষ পাগল, আপনাকেও তাদের কাছে পাগল মনে হবে। আর আপনি যদি জেলখানা যান, কয়েদিখানা যান, মনে হবে পৃথিবীর সব মানুষ অপরাধী। তাহলে তিন জায়গায় আপনাকে সফর করার জন্য আমি বললাম। এক নম্বর কোথায়? কবর।